আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ফিকশন থেকে। শুরু করছি। হোয়াই ডিড সিজার সারেন্ডার টু বায়াম? সিজার কেন বায়ামের কাছে আত্মসমর্পণ করেছিলেন? সিজার দ্য রিনেমড আফ্রিকান প্রিন্স অর্নকো লিড এ রিভোল্ট এগেনিস্ট দ্য ক্রুয়েল মাস্টার্স অব দ্য সুগার প্লান্টেশন ইন সুরিনাম। সিজার, যার নামকরণ করা হয়েছে আফ্রিকান রাজপুত্র অর্নকো, সুরিনামের চিনিবাগানের নিষ্ঠুর প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। On a Sunday night, he, along with the other slaves, their women and children, fled to establish a new settlements of freedom. রবিবার রাতে তিনি অন্যান্য দাস, তাদের মহিলা এবং শিশুদের সাথে স্বাধীনতার একটি নতুন বসতি স্থাপনের জন্য পালিয়ে যান। Next morning, they were pursued by Bayam, deputy governor, but the rebel fought bravely and did not allow him to defeat them. পরের দিন সকালে ডেপুটি গভর্নর বায়াম তাদের তাড়া করেন, কিন্তু বিদ্রোহীরা দাসদের সাথে লড়াই করে এবং তাদের পরাজিত করতে দেননি। ডিউরিং দ্য ফাইট, বায়াম ওয়াজ wounded in the shoulder by a poisoned arrow, but an Indian woman saved him by sucking out the venom. যুদ্ধের সময় ব্যায়াম একটি বিষাক্ত তীরের আঘাতে কাঁধে আহত হন, কিন্তু একজন ভারতীয় মহিলা বিষ চুষে তাকে রক্ষা করেন। Finding the battle increasingly difficult, Bayam decided to use treachery. যুদ্ধ ক্রমশ হয়ে উঠেছে বলে মনে করে ব্যায়াম বিশ্বাসঘাতকতা করার জন্য সিদ্ধান্ত নেন। He pretended friendship towards Caesar and persuaded him to surrender, assuring him to satisfy and promising that he would be treated with respect and set free along with his wife and child. তাহলে তিনি সিজারের প্রতি বন্ধুত্বের ভান করেন এবং তাকে আত্মসমর্পণ করতে রাজি করান, তাকে নিরাপত্তার আশ্বাস দেন এবং প্রতিশ্রুতি দেন যে তাকে সম্মানের সাথে আচরণ করা হবে এবং তার স্ত্রী এবং সন্তানসহ মুক্তি দেওয়া হবে। However, Caesar did not fully trust the white man, knowing that they would act in their own selfish interests. তবে সিজার শ্বেতাঙ্গ পুরুষদের ওপর পুরোপুরি বিশ্বাস করেনি, কারণ তিনি জানতেন যে তারা তাদের নিজস্ব স্বার্থপর স্বার্থে কাজ করতে পারে। At the critical moment,
টেফরি, দ্য ওভারসির অফ ফারহাম প্লান্টেশন অ্যান্ড এ ট্রু ফ্রেন্ড অফ অর্নকো ইন্টারভেনেট। এই সংকটময় মুহূর্তে ফারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক এবং অর্নকোর একজন প্রকৃত বন্ধু টেফরি হস্তক্ষেপ করেন। He did not want to fighting to continue and risk the lives of Ornoko and the other rebels. তিনি চাননি যে যুদ্ধ চলতে থাকুক এবং অর্নকো এবং অন্যান্য বিদ্রোহীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ুক। Considering his friends' advice, the dangers of the fight and the urgent need to protect Imoinda, Caesar finally surrendered to Biom, trusting in a written promise of good treatment. তার বন্ধুর পরামর্শ, যুদ্ধের বিপদ এবং ইমোইন্ডাকে রক্ষা করার জরুরি প্রয়োজন বিবেচনা করে সিজার অবশেষে ভালো আচরণের লিখিত প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বায়ামের কাছে আত্মসমর্পণ করেন। Caesar surrendered to Biom due to Tefri's advice, the promise of safety, and the need to protect Imoinda and the other slaves from death. টেফরি পরামর্শ, সুরক্ষার প্রতিশ্রুতি এবং ইমোইন্ডা এবং অন্যান্য দাসদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়তার কারণে সিজার বায়ামের কাছে আত্মসমর্পণ করেন। ধন্যবাদ সহায়তার জন্য।